দুর্ঘটনায় বেঁচে ফিরলেও পদ্মায় বাসডুবিতে প্রাণ হারালেন নাসিমা। ঢাকার সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ৩ দিন ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন দিনাজপুরের নাসিমা বেগম। সে যাত্রায় তিনি বেঁচে ফেরেন ২৫ মার্চ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবে তার মৃত্যু হয়। তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটিও কুষ্টিয়া শহরের কাছাকাছি দুর্ঘটনার শিকার হয়েছিল। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে পার্বতীপুরের আটরাই গ্রামে তাকে দাফন করা হয়েছে। নাসিমা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে আটরাই গ্রামের বাসিন্দা। ঈদে তিনি রাজবাড়িতে তার অন্তঃসত্ত্বা ভাগিনী নাজমিরা খাতুনের বাসায় বেড়াতে যান। ঈদ শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় নাজমিরা ও তার ছেলে আব্দুর রহমান মৃত্যু হয়। সেদিন বাসডুবির ঘটনা প্রসঙ্গে নাজমিরা ভাসুর লিটন শেখ বলেন, দুপুরের পর ভাই ভাতিজা, ভাইয়ের বউ ও ভাইয়ের খালা শাশুড়ি ঢাকার উদ্দেশ্যে একসঙ্গে বাড়ি থেকে বের হন। পরে বিকেল 5:30টার দিকে বাসডুবির ঘটনা জানতে পারি। বাসটি যখন ফেরির জন্য অপেক্ষা করছিল, ভাই তখন বাস থেকে নিচে নামেন। কিছু সময় পরে আবার বাসে উঠেন। বাস পানিতে পড়ে গেলে ভাই সহ সবাই তখন বাসের ভেতরেই ছিলেন। ভাই ডুবন্ত বাস থেকে বের হয়ে একটা নম্বর থেকে আমাকে ফোন করেন। পরে আমি দ্রুত সেখানে যাই, কিন্তু আর কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি। রাত প্রায় 11টার দিকে 3 জনের লাশ উদ্ধার হয়। একটা পরিবারে 3টা মানুষ চলে গেলেন। গত বৃহস্পতিবার মহেন্দ্রপুরে তাকে দাফন করা হয়েছে। নাসিমার ছেলে নাসিরুল ইসলাম জানান, তার বয়স যখন 2 বছর তখন তার মা বাবা বিচ্ছেদ হয়। 8 বছর আগে নাসিমার দ্বিতীয় বিয়ে হয় আটরাই গ্রামের নূর ইসলামের সঙ্গে। প্রথমবার বিবাহ বিচ্ছেদের পর নাসিমা ঢাকায় পোশাক কারখানায় কাজ নেন। 2013 সালে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় আহত হন তিনি। এরপর থেকে তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। 7 মাস আগে স্বামী নূর ইসলামের মৃত্যু হলে বোন সানোয়ারার সংসারে থিতু হন নাসিমা। কাজের সন্ধান করছিলেন, এর মধ্যে যোগাযোগ হয় ঢাকায় পোশাক কারখানায় কর্মরত বোনের মেয়ে নাজমিরার সঙ্গে। কথা ছিল ঈদের ছুটি শেষে ভাগিনীর সঙ্গে কাজে যোগ দেবেন। সেই জন্যই 13 মার্চ রাজবাড়িতে তিনি ভাগ্নির বাড়ি যান এবং সেখানে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে ভাগ্নির সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, নাসিমার বাড়ি গিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে 25,000 টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।